হ্যালো। তো ওয়েলকাম করছি অ্যাগেইন। তো এই কোর্সে আমি আলোচনা করব মাইন্ড সেটআপ, টার্গেট অডিয়েন্স, যে আসলে আপনি কাকে চাচ্ছেন বা আপনি কোন অডিয়েন্সগুলো চাচ্ছেন বা আপনি কোন অফার কোন অডিয়েন্সের জন্য অ্যাপ্লিকেবল। কারণ অফার প্রমোট করলেই কিন্তু হবে না, আপনি একেবারে এক্স্যাক্ট টার্গেট করে আপনাকে ক্যাম্পেইনটা করতে হবে। আসলে কোন ধরনের মানুষ কোন ধরনের অফার চাচ্ছে বা কোন ধরনের প্রোডাক্ট চাচ্ছে আপনার কাছ থেকে, সেই টাইপের প্রোডাক্ট আপনাকে মার্কেটিং করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি কখনো সারা জীবনে আপনি ইমপ্রেশন হবে, ক্লিক আসবে এবং কোনো লিড কিন্তু আপনি পাবেন না। সেটা আপনাকে এক্স্যাক্টলি বুঝতে হবে। আমি একটু এক্সাম্পল দিই, আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিলে বিষয়টা বুঝতে পারবেন। সাপোজ আইফোন এক্স এস ম্যাক্স, ওকে। তো দেখেন, আইফোন দিয়ে আমি সার্চ দিচ্ছি, আইফোনের অনেক অফার আছে। সিমেন্স সাবমিটেড, আপনারা জানেন, আইফোন বা গ্যালাক্সি বা আইফোন, এই টাইপের বহুত ধরনের অফার, বিশেষ করে আইফোনের অফারই অনেক বেশি। হয়তো 100টা অফার আইফোনের, একটা হয়তো গ্যালাক্সি S10 বা 9 এরকম S প্লাস। তো আপনি যখন আইফোনের ক্যাম্পেইনটা করবেন, মাইন্ডসেট আপনাকে এরকম ভাবে করতে হবে যে আপনি যারা মূলত এই ধরনের প্রোডাক্টগুলো চাচ্ছে বা এই ধরনের আইফোনের প্রোডাক্টগুলো চাচ্ছে, তাদের কাছে মূলত আপনাকে একটা রিচ করতে হবে। আদারওয়াইজ যাদের দরকার নেই তাদের কাছে কিন্তু একটা রিচ করে কোনো দরকার নেই, ঠিক আছে। এবং এই আইফোনের অফার কোন এজের মানুষরা মূলত পছন্দ করে, এবং সেটা ম্যান না ওমেন, ওকে। তো আপনারা সাপোজ ধরেন হচ্ছে আমার বয়স হচ্ছে ধরেন 40, আমার আমার বেশি যোগ থাকবে আইফোনের প্রতি, নাকি ধরেন যার বয়স হচ্ছে আপনার 18 বা 16 বা 20 এরকম, তাদের প্রতি তাদের বেশি যোগ থাকবে? অবশ্যই তাদের। কারণ তাদের কিন্তু একটা আইফোন কেনার যোগ্যতা বা একটা কেনার সামর্থ্য বা ফাইন্যান্সিয়াল অবস্থান কিন্তু তাদের নেই। তারাই চাবে যে আপনি যখন একটা আইফোন অফার প্রমোট করবেন, আইফোন উইন, আইফোন গেট, আইফোন ফ্রি, এই টাইপের যে অফারগুলো আছে যখন আপনি প্রমোট করবেন, তারাই কিন্তু বেশি সাইন আপ করবে। কিন্তু যারা 40 উপরের বয়স, তারা কিন্তু এটার প্রতি ইন্টারেস্ট দেখাবে না। কারণ হচ্ছে তাদের অলরেডি দে হ্যাভ অলরেডি আইফোন, ওকে। তাদের কিন্তু অলরেডি আইফোন আছে, বা অলরেডি তারা ইন্টারনেটে তার সময় খুবই কম দেয়। তারা এইসব সার্ভে বা এরকম চান্স টু উইন এই টাইপের অফারগুলো বা তারা অবশ্যই অ্যাভয়েড করবে। তারা অলরেডি আছে, তার তেমন একটা ইন্টারেস্ট দেখাবে না। এবং যাদের কাছে আইফোন নেই, যারা আইফোনকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে, তারা কিন্তু অবশ্যই 18+, এবং তারা বিফোর 24 বা 25 এর নিচে, এই এজের 18 থেকে 24 বা 25, এই টাইপের মানুষদের মূলত আপনাকে টার্গেট করতে হবে যদি আপনি মূলত আইফোন প্রমোট করতে চান। এই এজের এই রেঞ্জের মানুষগুলোকে মূলত আপনি প্রমোট করতে হবে আইফোন। এখন যদি হেলথ অফার ধরেন হচ্ছে ফিটনেস বা হেলথ অফার, ফিটনেস বা ওয়েট লস প্রোডাক্ট যদি আপনি করেন, ধরেন ওয়েট লস, এটা আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। এটা কমন জি ওয়েট লস প্রোডাক্ট, ওকে। তো ওয়েট লস প্রোডাক্ট আপনি কোন এজের মানুষের কাছে আপনি টার্গেট করবেন? আপনি কি 18 থেকে 24 করবেন বা 25 করবেন? নো, আপনারা তাদেরকে আপনি টার্গেট করবেন যারা মূলত 30+, ওকে। যারা অনেক সব বাল্কি হয়ে যায়। হোয়াইট লিস্টের প্রোডাক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে এটা উমেনরা বেশি বেশি পারচেস করে, এবং তারা বেশি শারীরিক যত্ন বা শরীরের প্রতি অনেক বেশি কেয়ার থাকে ম্যানদের থেকে, ঠিক আছে। এবং তারা কখন বেশি হয়, তারা বাল্কিটা কখন বেশি হয়ে যায়, তখনই হয় যখন একটা বাচ্চা হয়ে যায় বা যখন তারা একটু মেরিট হয়ে যায়, মেরিট হয়, তাদের সংসারের প্রতি একটু ইয়ে হয়ে যায়, তারা একটা ছন্ন ছাড়া থাকে না। সিঙ্গেল থেকে কিন্তু মেরিট মানুষে বেশি বাল্কি হয়, কারণ হচ্ছে এটা একটা শারীরিক গ্রোথও আছে, ফিজিক্যাল বা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে একটু একটু বাল্কি হয়ে যায়, এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা। এবং এটা বেশিরভাগই হয় সাধারণত 30+, 30 to 50, এবং এই এজ রেঞ্জের মানুষগুলো বেশি বাল্কি হয়। ওই এজ রেঞ্জের মানুষদের, এবং অবশ্যই আপনার ওমেন টার্গেট করতে হবে। আপনি যদি ম্যান টার্গেট করেন, 18 বছর টার্গেট করেন, আপনি শুধু ট্রাফিকগুলো ওয়েস্ট হবে, ক্লিকগুলো ওয়েস্ট হবে, টাকাগুলো কিন্তু ওয়েস্ট হবে, আপনার সাইন আপ বা আপনার কিন্তু কোনো ধরনের প্রোডাক্টের আপনার কাজ হবে না। সেক্ষেত্রে আপনাদের মাইন্ডসেটটা এরকম করতে হবে আসলে কারা চাচ্ছে এবং কোন টাইপের মানুষ, কোন এজের মানুষরা মূলত এই টাইপের প্রোডাক্টগুলো চাচ্ছে, সেটা অবশ্যই আপনাকে চিন্তা করে বের করতে হবে। চিন্তা করে মূলত আপনাকে বের করতে হবে যে এই এজ রেঞ্জের মানুষগুলা, এই মেল বা ফিমেল এই রেঞ্জের মানুষগুলো মূলত আপনার আইফোন বা ওয়্যারলেস প্রোডাক্টগুলো মূলত চাচ্ছে, তাদের কাছে মূলত আপনার মার্কেটিং করতে হবে। সাপোজ পেপাল গিফট কার্ড, যে উইন 100,000 পেপাল গিফট কার্ড, এই গিফট কার্ড বা ফ্রি মানি বা সার্ভে, অনলাইন সার্ভে, এগুলো সাধারণত ইয়াং পোলাপাইনি করে। তো সেক্ষেত্রে তাদেরকে ওই এইজ রেঞ্জের উপরে সবাই 65 পর্যন্ত টার্গেট করে কোনো ক্যাম্পেইন করা আপনার দরকার নেই, ঠিক আছে।
আর ডিভাইস, আপনি কি ধরনের ডিভাইস, আপনি যখন আইফোন অফার প্রমোট করবেন আপনি কোন ধরনের ডিভাইস টার্গেট করতে পারেন। সাপোজ যাদের অলরেডি আইফোন আছে এবং যাদের অলরেডি আইফোন নেই, যাদের অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, যাদের আইফোন নেই, যাদের অ্যান্ড্রয়েড ডিভাইস আছে তারা কিন্তু আইফোন উইন হওয়ার ট্রাই করবে, একটা আইফোন তাদের প্রয়োজন, বা যাদের অলরেডি আইফোন আছে তারা কিন্তু অলরেডি এই বিষয়ে ইন্টারেস্টেড দেখাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি যখন ডিভাইস টার্গেট করবেন তখন আমি আপনাদের সাজেস্ট করবো আইফোন অফারের ক্ষেত্রে অবশ্যই অ্যান্ড্রয়েড ডিভাইস টার্গেট করবেন। এত করে দেখা গেছে যে আপনার একটা রেশিও বা একটা ক্লিক বা একটা কনভার্সনের রেশিওটা কিন্তু অনেক বেশি থাকে। নাম্বার ফাইভ হচ্ছে যে আপনার কোন ধরনের ডিভাইসগুলো টার্গেট করবেন। আপনারা জানি যে সোশ্যাল মিডিয়াতে যখন আপনার কোনো একটা ক্যাম্পেইন প্রমোট করবেন, সোশ্যাল মিডিয়াতে যখন আপনার সাপোজ ইনস্টাগ্রাম, টুইটার বা হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক, এইসব জায়গায় যখন আপনি কোনো একটা ক্যাম্পেইন করবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে 75%, 70-80% ট্রাফিক কিন্তু মোবাইল বেস, আর 20% ধরুন ডেস্কটপ বেস। সেক্ষেত্রে আপনি যখনই কোনো অফার টার্গেট করবেন আপনি চেষ্টা করবেন যে মোবাইল অ্যালাউ কিনা, অপারেটিং সিস্টেম মোবাইল অ্যালাউ কিনা, ওকে। এবং হচ্ছে আপনার চেষ্টা করবেন যে মোবাইল ডিভাইস আপনি টার্গেট করার জন্য। যখন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, ফেসবুক থেকে ইনস্টাগ্রামে কিন্তু অনেক বেশি মোবাইল বেস ট্রাফিক, অলমোস্ট 90% উপরে বলতে পারেন যে মূলত ইনস্টাগ্রামে মোবাইল বেসড ট্রাফিক। তো মোবাইলকে মূলত আপনি যখন ক্যাম্পেইন করবেন মোবাইলকে মূলত আপনাকে টার্গেট করতে হবে। আদারস কিন্তু আপনি ডেস্কটপ যদি টার্গেট করবেন আপনার সেলও কম পাবেন, বা অথবা কনভার্সন বা ইমপ্রেশনও কম পাবেন, কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো কিন্তু আপনার বেসিক্যালি আপনার মোবাইল থেকে বেশি আপনার চালানো হয়। বিশেষ করে ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে ট্রাফিক বেশি আপনারা জানেন। মোবাইল বেস ট্রাফিক যদি আমি ধরি সেক্ষেত্রে ইনস্টাগ্রামে কিন্তু মোবাইল বেস ট্রাফিকটা বেশি। এখানে মূলত অবশ্যই আপনাকে মোবাইলকে টার্গেট করতে হবে, ঠিক আছে। এটাকে বলি আমরা মূলত মাইন্ড সেট আপ, যে আসলে কাদের কাছে মূলত আপনি প্রোডাক্ট আপনি পৌঁছাবেন, কাদের কাছে মূলত আপনার মার্কেটিংটা করবেন, এক্সাক্ট পার্সনের কাছে আসলেই তারা এই টাইপের প্রোডাক্ট চাচ্ছে কিনা, এবং আসলে কোন ধরনের মানুষ কোন এইজ রেঞ্জটা সব থেকে বেশি কিন্তু এখানে ফোকাস করে। সেক্ষেত্রে যখনই আপনি ক্যাম্পেইন করবেন আপনার মাইন্ড সেট আপ করে নেবেন যে এই ধরনের মানুষের কাছে, এই টাইপের মানুষদেরকে মূলত আমি এই অ্যাডটা আমি শো করাবো, ঠিক আছে। সাপোজ আরেকটা যদি বলি যে সাপোজ ধরেন ডায়াপার্স, ফ্রি ডায়াপার্স অফার, ফ্রি ডায়াপার্স, ওকে। তো এটা একটা অফার্স, এটা খুব ভালো কনভার্ট হয়। এইটা একটা ম্যাক্সিমাম অফার্স, ম্যাক্সিমাম অনেক নেটওয়ার্কে থাকতে পারে, তো আমি মূলত ম্যাক্সিমামটি নিয়ে কাজ করি। তো ডায়াপার্স, এটা ফ্রি ডায়াপার্স, এই অফারগুলো আপনি একটু চিন্তা করলে বুঝতে, এটা তো আমি আলোচনা করিনি, আপনি নিজে একটু চিন্তা করে ধরেন যে আমি কাকে টার্গেট করব, কোন এজ রেঞ্জের মানুষের কাছে কাকে টার্গেট করব। সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট অফ অল অবশ্যই হইতে হবে শি ইজ মেরিড, কারণ তার বেবি আছে, সেই কিন্তু একটা প্যাম্পার্স বা একটা ডায়াপার্স তার একটা দরকার, হয়তো সে ফ্রি নিতে পারে। সেক্ষেত্রে আমি অবশ্যই মেরিট টার্গেট করতে পারি। নাম্বার 3 আমি অবশ্যই ওমেন টার্গেট করবো, যেহেতু ডায়াপার্স রিলেটেড আমি এখানে ম্যান আমি অবশ্যই টার্গেট করবো না, অবশ্যই আমি এখানে ওমেন টার্গেট করবো। এইজ রেঞ্জ কীরকম হতে পারে, একটা বিশেষ করে যেহেতু আপনি ইউএস বেস বা কানাডা বা কানাডা বা অত ইউকে বেস, সেক্ষেত্রে অবশ্যই আপনার এইজ রেঞ্জটা বাংলাদেশ থেকে একটু বেশি দিতে হবে। তাহলে বাংলাদেশের হয়তো 18+80 অ্যাভারেজ হচ্ছে মেরিট পজিশন বাংলাদেশে হচ্ছে, আজকে দেখলাম নিউজে 18 সামথিং, মানে মহিলাদের যে গড় বয়সের যে হিসাব 18 বছর 4 মাস। বাট ইউএসএ, কানাডা এইসব কান্ট্রিতে অবশ্যই 25 আপনি ধরবেন। আর যেহেতু নট অনলি মেরিট তো হবেই, প্লাস হচ্ছে একটা বেবি থাকতে হবে, ঠিক তাদের কাছে আপনাকে প্রমোট করতে হবে। সাপোজ 25-এর পরে সাধারণত বেবি হয়, সেটা ইউএস বেস যদি আমি ধরি সেক্ষেত্রে 25 টু আমি 25 টু আমি পরবর্তী যে এইজটা আছে 60 পর্যন্ত আমি টার্গেট করতে পারি, যদি আমি ডায়াপার্সটা মূলত আমি প্রমোট করি। এটা আমি মোবাইল বেস আপনারা ট্রাফিক আপনারা ধরতে পারেন। তবে আপনি যখন একটা অফার সিলেক্ট করবেন ওইখানে আপনি অফার্সটা পড়ে নেবেন যে এই 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 অফার্সটা কিন্তু মোবাইলে এটা অপারেটিং সিস্টেমটা অ্যালাউ করে কিনা। যদি মোবাইলে অ্যালাউ করে তখন আমি এই অফারটা মূলত আপনি মোবাইল ডিভাইস টার্গেট করতে পারেন। আদারওয়াইজ আপনি মিক্স দিতে পারেন, যদি সেটা ওনলি ডেস্কটপ থাকে যে অনলি ডেস্কটপে আপনাকে প্রমোট করতে হবে তখন তো অনলি ডেস্কটপে আপনাকে প্রমোট করতে হবে তখন। তবে বেসিক্যালি যে টাইপের অফারগুলো মূলত ডেস্কটপে বেশি চলে ওরাও ডেস্কটপই দিবে, আর যে টাইপের অফারগুলো আপনার সব জায়গায় ভালো চলে, সাপোজ কমন অফার্স যেমন ফ্রি ডায়াপার্স অফার, এগুলো আপনি সব জায়গায় চলতে পারে। এটা সাধারণত আমি এই ডেস্কটপ বা মোবাইল বেস যে কোনো ট্রাফিকই আমি এটা মূলত পেতে পারি।
তো এটাকে আমি বলতে পারি যে এটা আসলে মাইন্ড সেট আপ। আপনি কাকে টার্গেট করবেন, একবার এক্সাক্ট টার্গেট অডিয়েন্স আপনাকে সেট আপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সেল বা ইমপ্রেশন কিছুই পাবেন না। যদি ক্লিক পানও ভুলে ক্লিক পাবেন, কোনো একটা অ্যাড হয়তো ভুলে ক্লিক হয়ে গিয়েছে কারোর মাধ্যমে, বাট সে টার্গেট হয়ে এখানে আপনার আসবে না। একটা কথা মনে রাখবেন, আপনার যদি এক্স্যাক্টলি 100% যে আসলে আপনার প্রোডাক্টটা চাচ্ছে, যদি তার কাছেই আপনি মার্কেটিং করেন, আপনি মনে রাখবেন যে 2টা ক্লিক যদি পড়ে আপনি একটা লিড আসার সম্ভাবনা 95%। যদি আপনার 10টা ক্লিক পড়ে আপনার কিন্তু 5টা লিডই আসতে পারে, যদি এক্স্যাক্টলি টার্গেট করে আমি আপনার ওদের কাছে পৌঁছান, যারা আসলে এই ধরনের অফারটা চাচ্ছে এবং আসলেই তারা এই ধরনের বিষয়গুলো তারা জানতে চাচ্ছে বা বুঝতে চাচ্ছে। তো আশা করি মাইন্ডসেট আপ বা অডিয়েন্স, কোন ধরনের অডিয়েন্সগুলো আপনি আপনার বেসিক্যালি টার্গেট করবেন সেটা আসলে বুঝতে পারবো। তো নেক্সট টাইমে ফেসবুক অডিয়েন্স রিসার্চের মাধ্যমে দেখিয়ে দিব আসলে কোন টাইপের অডিয়েন্সগুলো আর বেশি এই ধরনের চাচ্ছে। যখন প্র্যাকটিক্যালি আমি যাব, এগুলো মূলত থিওরিটিক্যাল পার্টগুলো আমি মূলত আলোচনা করছি স্টেপ বাই স্টেপ, কারণ এগুলা যখন প্র্যাকটিক্যালি আমরা যাব, সাপোজ হচ্ছে আমরা এই যে ডোমেইন পারচেজ থেকে, ঠিক এই জায়গাটা থেকে মূলত আমরা সব প্র্যাকটিক্যালি যাব। দেখেন 10-15টা ভিডিও অবশ্যই আপনাকে দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। যদি আপনি আপনার পেইডে, দ্যাট মিনস প্র্যাকটিক্যালি আমরা যখন স্টার্ট করবো তখন আরো অনেক বেশি বুঝতে পারবো। তো এগুলোকে আরো অনেক বেশি বোঝার জন্য অবশ্যই থিওরিটিক্যাল বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, তাহলেই আপনি মূলত কমপ্লিট একটা গাইড জানতে পারবেন, না কমপ্লিট একটা গাইড আপনি পাবেন যখনই আপনি একটা পেইড ক্যাম্পেইন বা পেইড প্রমোশন আপনারা করতে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে আসলে কি কি দরকার সিপি মার্কেট। এটা অনেকে কমন কোশ্চেন যে ভাই আমি মোবাইল থেকে করতে পারবো কিনা, আমার ডেস্কটপ রেঞ্জ এরকম, আমি এটা দিয়ে সিপি মার্কেটিং করতে পারবো কিনা, এগুলো একেবারে বেসিক লেভেলের ডিসকাশন। যারা একেবারে নতুন বা যারা একটু শুনেছেন, অনেকে শুনে না, যারা অ্যাডভান্স, যারা মোটামুটি ভালো জানেন, তারা মূলত বিষয়টা অল্প একটু জাস্ট টাচ করলেই হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।